ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীকে সম্পূর্ণরূপে নির্মূল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ইরানকে আবারও হুথি গোষ্ঠীর প্রতি সমর্থন বন্ধ করার আহ্বানও জানিয়েছেন তিনি। গাজা সংঘাতের প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার মধ্যে বুধবার 19 মার্চ এই হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ করায় গত সপ্তাহে ইসরায়েলি জাহাজের উপর আবারও হামলা শুরুর হুমকি দেয় ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। তার আগেই গত শনিবার 15 মার্চ ট্রাম্পের নির্দেশে হুথিদের উপর তীব্র বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র, যা এখন বিমান হামলা অব্যাহত রয়েছে। এতে নারী ও শিশুসহ বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। জবাবে লোহিত সাগর অঞ্চলে আমেরিকান যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলার পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করে হুথিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেন, হুথি বর্বরদের প্রচণ্ড ক্ষতি করা হয়েছে। দেখুন, তাদের অবস্থা ক্রমশ আরও খারাপের দিকে যাচ্ছে। এটি এমনকি একটা সমান সমান লড়াইও নয়, কখনো হবেও না। তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করা হবে। শুধু তাই নয়, হুঁশিয়ারির পর রাজধানী সানা সহ সাদা আল জাউফের আল আহাজম ও আল বায়দার আস সাওয়াদিয়াহ জেলায় হামলা চালায় মার্কিন বাহিনী। হামলায় 16 হুথি যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়া নারী ও শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছেন হুথি। বেশ কিছু বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।